বস, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরও কিছু দিন সময় দিন আমাদেরকে। আমি তোমাদেরকে আর সময় দিব না, এখন যা করার আমিই করব। আমার চোখের সামনে থেকে যাও তোমরা। আজমল রাকি ভাব নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো। 2 থেকে 3 সিঁড়ি ওঠার পর আজমল থেমে যায়। নিচে নেমে এসে ওমরকে বলল, ওমর, গাড়ি বের করো, গো ফাস্ট। ওমর ড্রাইভারকে বলার সাথে সাথে গাড়ি বের করলো। আজমল গাড়িতে গিয়ে বসলো। ওমরও গাড়িতে গিয়ে বসলো। জাসমিনের কলেজে চলো। গাড়ি স্টার্ট দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। গাড়ি কলেজের গেটের সামনে এসে থামলো। আজমলের গাড়ি দেখে বোঝা যায় এটা আজমল। আজমলের গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে যেতে লাগলো। আজমলকে এভাবে যেতে দেখে সবাই ভয় পেয়ে যায়। আজমল পারমিশন ছাড়া প্রিন্সিপালের রুমে ঢুকে যায়। প্রিন্সিপাল আজমলকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায়। আজমল চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে পড়ে। প্রিন্সিপাল ভয়ে মনে মনে ঢোক গিলতে লাগলো। সিট ডাউন। চোখের থেকে সানগ্লাসটা খুলে গম্ভীর গলায় বলল আজমল। প্রিন্সিপাল বসে পড়ল। এবার বলুন, জাসমিনের সাথে আপনার কি কথা হয়েছিল? কখন? তার মানে জাসমিনের সাথে আপনার আজকালের মধ্যে কথা হয়েছিল? আমি এটা কখন বললাম? আমি পাল্টা প্রশ্ন পছন্দ করি না। জাসমিন কোথায় আছে সেটা বলুন। আমি জানি না জেসমিন কোথায় আছে। আই ডোন্ট লাইকলি, আই ওয়ান্ট কে নাও টুরলি। আমার সাথে মিথ্যা কথা বলার পরিণাম কতটা খারাপ হতে পারে সেটা আপনার অজানা নয়। নাও টেল মি দ্য টার্স। প্রিন্সিপাল আজমলের কথা শুনে ভয় পেয়ে যায়। সামনে থাকা পানির গ্লাসটা ধরতে যাবে, ঠিক সেই সময় আজমল গ্লাসটা সরিয়ে দেয়। আমার প্রশ্নের উত্তর না দিলে পানি খাওয়ার জন্য প্রাণটাও থাকবে না। প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে এসে আজমলের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি সব কিছুই বলছি। আজমল সব কথা শুনে 2 হাত দিয়ে প্রিন্সিপালের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তোর অনেক সাহস, তাই না? আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে তুই চুপচাপ বসে আছিস। তুই আমাকে আগে কেন বলিসনি? জানিস তোর প্রাণটা কেড়ে নিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমাকে মাফ করে দাও আজমল, আমার ভুল হয়ে গেছে। আজমল প্রিন্সিপালকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগী ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওমর, লন্ডনে যাওয়ার ব্যবস্থা করো এক্ষুনি। ওকে বস। ওমরের লন্ডনে যাবার সব ব্যবস্থা করা হয়ে গেছে। আজমল এয়ারপোর্টে পৌঁছে হেঁটে গিয়ে ওর প্লেনে বসলো। প্লেন উঠতে শুরু করলো। ঘন্টাখানেক পর পৌঁছে গেল লন্ডনে। প্লেন থেকে নেমে বাইরে এসে গাড়িতে বসলো। সেখানে আগে থেকেই গাড়ি ছিল আজমলকে রিসিভ করার জন্য। আজমল জাসমিনের হোস্টেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ল। আজমলের চোখে মুখে রাগী ভাব ফুটে উঠেছে। আজমলের গাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল জাসমিনের হোস্টেলে। হোস্টেলের ভেতর পরপর 5টা গাড়ি এসে থামলো। সবাই আজমলের গাড়ি দেখে বুঝে যায় এটা দ্য স্নেক গ্রুপের বস আজমল। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। আজমল গাড়ি থেকে নেমে সোজা হোস্টেলের ভেতরে চলে যায়। জাসমিনের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে নক করতে লাগলো। জাসমিন ভেতরে বসে বই পড়ছিল। দরজায় জোরে জোরে নক করাতে জাসমিন বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে সামনে আজমল দাঁড়িয়ে আছে। আজমলকে দেখা মাত্রই জাসমিনের বুকের ভেতর ঢুক করে উঠে। ভয়ে জাসমিনের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। আজমল কিছু না বলেই জাসমিনের হাত ধরে টেনে বাহিরে নিয়ে যায়। সবাই এটা দেখে ভয় প্লাস অবাক হয়ে যায়। হাত ছাড়ুন আমার, আমি যাবো না আপনার সাথে। চুপ, একটাও কথা বলবি না। আমি যাবো না বলছি। কেন আমার পেছনে পড়ে আছেন? ছাড়ুন হাত আমার। স্টপ। আমার সাথে অনেক লুকোচুরি খেলেছিস, এখন আমার খেলার পালা বেবি। না। আর বলতে পারলো না, তার আগেই মুখের রুমাল চেপে ধরলো। আজমল জাসমিনকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ওমর, সেফ হাউসে চলো। ওকে বস।
গাড়ি স্টার্ট দিয়ে হোস্টেল থেকে সেফ হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রেজেন্ট। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে জাসমিন একটা রুমের বিছানাতে শুয়ে আছে। জাসমিন লাফ দিয়ে উঠে বসে চারদিক ভালো করে তাকিয়ে দেখতে থাকে। কর্নারের সোফার দিকে তাকিয়ে ভয়ে রুহ কেঁপে ওঠে জাসমিনের। আজমল হাতে গান নিয়ে সোফায় রাগী মুড়ে বসে আছে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে আজমলের। জাসমিন ভয় পেয়ে যায় আজমলের চেহারা দেখে। জাসমিন ভয়ে বিছানায় জড়সড় হয়ে বসে রইল। আজমল জাসমিনকে জিজ্ঞেস করলো, কেন গিয়েছিলি আমার কাছ থেকে দূরে? জাসমিন ভয়ে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। ভয়ে জাসমিনের হাত পা কাঁপতে লাগলো। কেন গিয়েছিলি? জাসমিন আজমলের ধমকে কেঁপে ওঠে, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আজমল সোফা থেকে উঠে এসে জাসমিনের চুল ধরে বলতে লাগলো, বল কেন গিয়েছিলি আমার কাছ থেকে দূরে? তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি? তুই বুঝিস না তোকে আমি কতটা চাই? তুই কি জানিস না এই কয়দিন আমার কতটা কষ্ট হয়েছে তোকে ছাড়া থাকতে? তুই কেন বুঝিস না আমার ভালোবাসা? জোরে রাগী গলায় বলে জাসমিনের গালে 2টা চড় দিল। জাসমিন টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। জাসমিনের ঠোঁট কেটে রক্ত পড়ছে, নাক দিয়েও রক্ত পড়ছে জাসমিনের। জাসমিনের গালে 5টা আঙুলের দাগ পড়ে যায়। জাসমিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আজমল জাসমিনকে টেনে তুলে বলল, কেমন লাগছে বল, বল না কেমন লাগছে তোর? এটা বলে আরও 2টা চড় দিল। জাসমিনের টেবিলের কোনায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। আজমল জাসমিনকে টেনে তুলে আবারও চড় দিল। জাসমিন এবার মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আজমল এটা দেখে জাসমিনকে উঠিয়ে গালে হাত দিয়ে ডাকতে লাগলো, জাসমিন, এই জাসমিন, জাসমিন, জাসমিন। জাসমিনের কোনো রেসপন্স না পেয়ে আজমল চিন্তিত হয়ে যায়। ওমর, ওমর। জোরে ওমরের নাম ধরে ডাকতে লাগলো আজমল। ওমর আজমলের ডাক শুনে এক দৌড়ে ওপরে রুমে চলে আসে। কি হয়েছে বস? ইমিডিয়েটলি ডাক্তারকে খবর দাও, কুইক। ওমর দেরি না করে ডাক্তারকে খবর দেয়। আজমল জাসমিনকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে জাসমিনকে চেক আপ করতে লাগলো। আজমল পাশে বসে জাসমিনের হাত ধরে আছে। ওনার গালে এভাবে কে মেরেছে? খুব বাজেভাবে মেরেছে ওনাকে। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। আজমল জাসমিনের দিকে তাকিয়ে আছে। আজমলের মনের মধ্যে অনুতপ্ত বোধ কাজ করছে। আজমল কিছুক্ষণ জাসমিনের দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা পর জাসমিনের জ্ঞান ফিরল। জাসমিন চোখ মেলে তাকিয়ে আস্তে করে উঠে বসার চেষ্টা করে। জাসমিনের জ্ঞান ফিরেছে দেখে একটা মেয়ে সার্ভেন্ট জাসমিনকে উঠতে নিষেধ করলো। ম্যাম, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর খুব দুর্বল। জাসমিন আস্তে করে উঠে বসে। ম্যাম, আপনি এই স্যুপটুকু খেয়ে নিন। জাসমিন সুপের বাটিটা হাত দিয়ে ফেলে দেয়। জাসমিন সুপের বাটিটা হাত দিয়ে ফেলে গেটের সামনে তাকিয়ে দেখে আজমল রাগে চোখে তাকিয়ে আছে ওর দিকে। জাসমিন আজমলকে দেখে ভয় পেয়ে যায়। আজমল রুমের ভেতরে এসে সার্ভেন্টকে আরেক বাটি স্যুপ নিয়ে আসতে বলল। আজমল গিয়ে জাসমিনের পাশে বসে। জাসমিন ভয় পেয়ে একটু দূরে সরে যায়। সার্ভেন্ট ট্রেতে করে স্যুপের বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখলো। আজমল হাতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলল সার্ভেন্টকে। সার্ভেন্ট রুম থেকে বেরিয়ে গেল। আজমল স্যুপের বাটি হাতে নিয়ে চামচে স্যুপ নিয়ে জাসমিনের মুখের সামনে তুলে ধরল। জাসমিন প্রথমে খাওয়ার ইচ্ছা ছিল না। আজমলের রাগী চেহারা দেখে ভয় পেয়ে স্যুপটুকু খেয়ে নেয়। আজমল জাসমিনকে সবটুকু স্যুপ খাইয়ে দেয়। জাসমিনও লক্ষ্মী মেয়ের মতো সব খেয়ে নেয়। আজমল জাসমিনকে মেডিসিন খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে ওর রুমে চলে আসে। জাসমিন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আজমল রুমে এসে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে লাগলো। আজমল একের পর এক ড্রিঙ্ক করতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জাসমিন ওর বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতের 4টা বারান্দা থেকে খুব সুন্দর দেখাচ্ছে। জাসমিন এক ধ্যানে 4টার দিকে তাকিয়ে আছে। পেছন থেকে ওমর এসে জাসমিনকে ডাক দিল। জাসমিন পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে ওর নাম ধরে ডাকছে। ওমর জাসমিনের পাশে এসে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, জাসমিন, তুই আমাকে চিনবে না। আমি অমর, বসের পিএ বলতে পারো, আমার বন্ধুও বলতে পারো।
আচ্ছা জাসমিন, তুমি কি জানো মানুষের জীবন বড়ই অদ্ভুত? জানি ভাইয়া। জানো না তুমি জাসমিন? জানলে তুমি এভাবে আমার বসকে ভুল বুঝে চলে যেতে পারতে না। ভুল বুঝে মানে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। সেটা সময় হলে জানতে পারবেন। তবে একটা কথা বলে জাসমিন, তুমি আমার বসকে ছেড়ে যেও না। এই কয়দিন বসের কষ্টগুলো আমি কাছ থেকে দেখেছি। বস তোমাকে অনেক ভালোবাসে। জানো জাসমিন, আমার বস আগে ছন্নছাড়া ছিল। নিজের লাইন নিয়ে কোনো চিন্তা ছিল না তার। তোমাকে দেখার পর বললে ভুল হবে, কেননা তোমার থেকে দূরে যাওয়ার জন্য সেদিন দুবাইতে চলে যেতে গিয়েছিল। কিন্তু ভাগ্যের কি খেলা, তুমি সেদিন এয়ারপোর্টে বোম ব্লাস্টিংয়ের হাত থেকে আমার বসকে বাঁচাও। তারপর থেকে বস তোমাকে আরও ভালোবাসতে শুরু করে। আমার বসের ভুলটা কোথায় বলতে পারো জাসমিন? বস তো তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তোমাদের আবার মিলিয়ে দিল। আমি তোমার কাছে এইটুকুই রিকোয়েস্ট করব, তুমি প্লিজ বসকে ভালোবাসতে না পারো, কিন্তু তার কাছ থেকে দূরে চলে যেও না জাসমিন, দূরে চলে যেও না। এটা বলে অমর বারান্দা থেকে চলে যায়। জাসমিন আকাশের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আমি এখন কি করব? যে কিনা আমার ভাই ও মাকে খুন করেছে, তার সাথে আমি একই ছাদের নিচে কিভাবে থাকবো? তুমি বলে দাও আল্লাহ। কান্না করতে করতে সেখানেই বসে পড়ে। জাসমিন সেখানে বসে কিছুক্ষণ কান্না করে রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ে। সকালে রৌদ্রের আলো আজমলের চোখে এসে পড়ে। আজমল ঘুমো ঘুমো চোখে উঠে। জাসমিনের কথা মনে পড়ে যায় আজমলের। আজমল তাড়াতাড়ি করে বাহিরে বের হয়ে জাসমিনের রুমে চলে আসে। এসে দেখে জাসমিন ওর রুমে নেই। আজমলের বুকের মধ্যে ধুক করে ওঠে। তাড়াতাড়ি করে বাহির হয়ে ওমর আর গার্ডদের ডাকতে লাগলো। ওমর, গার্ডস, জাসমিন কোথায়? বস, ম্যাম কি তার রুমে নেই? না, এত কড়া পাহারার পরও জাসমিন কিভাবে পালিয়ে যায়? আজকে সবাইকে আমি শেষ করে দিব। গান বের করে বডিগার্ডদের দিকে তাক করে বলতে লাগলো আজমল। হুট করে জাসমিন এসে আজমলের কাছ থেকে গান ছিনিয়ে নেয়। জাসমিন গান দিয়ে ওইখানে থাকা দুইটা ফুলের টপের দিকে গান তাক করে শুট করে। ফুলের টপ দুইটা ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে থাকা সবাই কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই কিছুটা ভয় পেয়ে যায়। জাসমিন গানটা আজমলের হাতে দিয়ে দেয়। ভয় পাবে না মিস্টার আজমল, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। কোথায় ছিলে? ওয়াশরুমে। আজমল আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। জাসমিন টেবিলে বসে খাবার সার্ভ করতে লাগলো। আজমল ফ্রেশ হয়ে নিচে এসে দেখে জাসমিন টেবিলে বসে আছে গালে হাত দিয়ে। আজমল কিছুক্ষণ জাসমিনের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে নিচে নেমে এসে টেবিলে বসে পড়ল। জাসমিন ও আজমল খাবার খেতে শুরু করলো। কিছু একটা মনে করে জাসমিন টেবিল থেকে উঠে বাহিরে চলে যায়। আজমল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জাসমিনের দিকে। জাসমিন ওমরের হাত ধরে ভেতরে নিয়ে এসে চেয়ারে বসতে বলল। আজমল তাকিয়ে তাকিয়ে জাসমিনের কাণ্ডগুলো দেখছে। ম্যাম, আমি পরে খেয়ে নেব, আপনারা খেয়ে নিন। না ভাইয়া, আপনি আমাদের সাথে খাবেন এখন থেকে। আর আমাকে ম্যাম বলবেন না, আমার নাম ধরেই ডাকবেন। আমি আপনার ছোট বোনের মতো, তাই জাসমিন বলবেন। আচ্ছা ম্যাম, মানে জাসমিন, আমি তাহলে এখন যাই। এটা বলে যেতে যেতে নিলে জাসমিন থামিয়ে দেয়। বলছি না আমাদের সাথে খাবেন, বসুন এখানে। জাসমিন ওমরকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল। ওমর এবার আজমলের দিকে তাকায়। আজমল চোখের ইশারায় ওমরকে খেতে বলল। ওমর আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। জাসমিনও খেতে লাগলো। ওমর, হেলিকপ্টার রেডি করো, দুবাইতে যাব আমরা। এই কথা বলে চেয়ার থেকে উঠে উপরে চলে যায় আজমল। ভাইয়া, সেখানে কেন যাবে? সেখানে বস এর আসল বাড়ি এবং সেখানেই কিং আজমল খান। সে তো খারাপ কাজ করে, তাই না? এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। জাসমিন কিছুক্ষণ বসে উঠে উপরে চলে আসে।
আজমল, জাসমিন, ওমর ওরা হেলিকপ্টারে উঠে বসে। হেলিকপ্টার উঠতে শুরু করে। জাসমিন মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। লিমার কথা খুব মনে পড়ছে জাসমিনের। ওদের দুবাইতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। জাসমিন বারান্দায় দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো পানির উপর পড়াতে খুব সুন্দর দেখাচ্ছে সুইমিং পুলটা। জাসমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুইমিং পুলের দিকে। কিছুক্ষণ আগে জাসমিনের রুমে বিয়ের সব জিনিসপত্র দিয়ে গেছে সার্ভেন্টরা। জাসমিন সেগুলোকে পাত্তা না দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। আজমল জাসমিনের রুমে এসে দেখে জাসমিন রুমে নেই। বারান্দায় জাসমিনের ওড়না উঠছে দেখে বুঝতে পারলো জাসমিন বারান্দায় দাঁড়িয়ে আছে। আজমল বারান্দায় গিয়ে জাসমিনের হাত ধরে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারলো। জাসমিন ভয় পেয়ে গেল আজমলের এই ব্যবহারে। জাসমিন উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে চোখ দিয়ে পানি পড়ছে ওর। আজমল জাসমিনের একদম কাছে চলে যায়। কান্না করবি না একদম, তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। আবার যদি দেখি কান্না করতে, খুন করে ফেলবো আমি তোকে। রাগী গলায় বলে জাসমিনের চোখে পানি মুছে দিয়ে চোখে চুমু দেয় আজমল। অনেক ভালোবাসি তোকে, সেটা কি তুই বুঝিস না? জাসমিনের মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল। শুয়ে পড়ো জাসমিন। জাসমিনের কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আজমল। জাসমিন বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সকালে জাসমিনের ঘুম ভাঙলো গুলির শব্দে। জাসমিন বিছানা থেকে উঠে বারান্দায় বেরিয়ে দেখে একটা লোককে দুজন বডিগার্ড রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। লোকটা সম্ভবত মারা গিয়েছে আজমলের গুলির আঘাতে। জাসমিন এটা দেখে ভয় পেয়ে যায়। আজমলের হাতে গান ছিল। জাসমিন বুঝে যায় লোকটাকে আজমল মেরেছে। আজমল বারান্দায় তাকিয়ে দেখে জাসমিন ওর দিকে তাকিয়ে আছে। জাসমিনের চেহারাতে ভয়ের আভাস ফুটে উঠেছে। জাসমিনের চোখ আজমলের চোখে পড়াতে জাসমিন ভেতরে চলে যায়। জাসমিন ভেতরে গিয়ে কান্না করতে লাগলো। হে আল্লাহ, এই লোকটার সাথে আমি কিভাবে থাকবো যে কিনা মানুষকে খুন করতে দ্বিধা বোধ করে না। এটা বলেই জোরে কান্না করতে লাগলো জাসমিন। আজমল দরজার সামনে এসে নক করতে লাগলো। জাসমিন কান্না থামিয়ে ভালো করে চোখ মুছে দরজা খুলে দেয়। আজমল ভেতরে এসে জাসমিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজমল ভালো করে বুঝতে পারে জাসমিন কান্না করছিল। আজমল জাসমিনের চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোকে বলেছি না কান্না করবি না? তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। লাস্ট বার বলছি, কান্না করবি না। কান্না করলে এর শাস্তি তোকে ভোগ করতে হবে। যা, ফ্রেশ হয়ে নিচে চলে আয়, আমি অপেক্ষা করতেছি তোর জন্য। জাসমিনের চুলের মুঠি ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাসমিন তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। জাসমিন নিচে নেমে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। আজমল আর চোখে জাসমিনকে দেখছে। জাসমিন মাথা নিচু করে খাচ্ছে। জাসমিনের খেতে ইচ্ছে করছে না, আজমলের জন্য খেতে হচ্ছে। জাসমিন কোনো রকম খেয়ে উপরে চলে যেতে নিলে আজমল জাসমিনের হাত ধরে ওর কোলে বসায়। জাসমিন একটু ভয় পেয়ে যায়, লজ্জায় মাথা নিচু করে রাখে। জাসমিন, তুমি তেমন কিছু খাওনি, আমি এখন তোমাকে খাইয়ে দেব। আজমল ব্রেডে জেল লাগিয়ে জাসমিনের মুখের সামনে ধরল। জাসমিন মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আজমলের রাগ উঠে গেল এটা দেখে। আজমল জাসমিনের দুগাল চেপে ধরে মুখের ভেতর বেডটা ঢুকিয়ে দিল। জাসমিন অসহায় মেয়ের মতো খেয়ে নেয়। চোখ ছলছল করছে জাসমিনের, কিন্তু চোখ দিয়ে পানি বের হতে দিচ্ছে না জাসমিন। আজমলের দেওয়া খাবারগুলো একে একে খেয়ে নিচ্ছে জাসমিন। এছাড়া জাসমিনের আর কোনো উপায় ছিল না। খাবার শেষ করে আজমল জাসমিনের কানে কানে বলল, আজকে তুমি একেবারের জন্য আমার হয়ে যাবে। কে নাও জাসমিন খান, এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আজ আমার স্বপ্নটা পূরণ হবে। জাসমিনের আজমলের কথাগুলো একদমই সহ্য হচ্ছে না, বাধ্য হয়ে শুনতে হচ্ছে আজমলের কথা। জাসমিন আজমলের কোল থেকে উঠে উপরে চলে যায়। আজমলের ভীষণ রাগ হয় জাসমিনের এই ব্যবহারে। আজমল সামনে থাকা খাবারগুলো সব ফেলে দেয়, বেরিয়ে যায় বাসা থেকে। জাসমিন ওর রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। আজমল ওর আস্তানায় যায়। দ্য স্নেক গ্রুপ। আজমল সোফায় বসে হাতে ড্রিঙ্কস এর গ্লাস নিয়ে ড্রিঙ্কস করতে লাগলো।
বস, জামান শেখের রেড আস্থানায় গিয়ে ওর সব লোককে মেরে আগুন জ্বালিয়ে দিচ্ছি গোডাউনের ভেতরে। শুধু রেড নয়, ওর সব আস্থানার খোঁজ নিয়ে লোকদের মেরে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দাও। ওর শেষ দেখে ছাড়বো আমি। ওকে বস। দ্য ইগল গ্রুপ। বস, আজমল খানের লোক আমাদের রেড আস্থানার লোকেদের মেরে আগুন লাগিয়ে দিয়েছে। কি বললি আজমল? আমি তোকে এবার শেষ করে দেব, শেষ করে দেব। আমি আসছি দুবাই, আমি আসছি। রাতে